আসসালামু আলাইকুম কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। সকাল থেকে আমি বাগানে আসতে পারি না, তো যার জন্য এখন বাগানে আসলাম বাগান দেখতে। আমার বড় ভাই বললো যে বাগানে 2টা কাঠবিড়ালির জন্য ফাঁদ পাতা আছে, তো সেই ফাঁদে কাঠবিড়ালি 2টা পড়েছে। তো সেই কাঠবিড়ালিগুলো আর কি দেখতে আসলাম, এসে নিয়ে যাব, দেখি কি অবস্থায় আছে বাগান। বাগানে দেখছি কিছু ফল পেকেছে, এই যে এখানে একটু ফল পেকেছে। এই সামনের দিকে এগিয়ে দেখি কোন জায়গায় ফাঁদ পেতেছে। এই যে আমাদের বাগানের পুরো ভিউটা দেখুন আপনারা সবাই। এই যে সুন্দর দেখাইতেছি আপনাদের। আমাদের বাগানের চারিপাশ উপর নিচে এরকম নেট দিয়ে ঘেরা আছে। এটা হচ্ছে লাইলনের নেট আর এটা হচ্ছে জিআই তারের নেট। তারপরেও ভিতরে পাখি প্রবেশ করে। তারপরে হচ্ছে কাঠবিড়ালি, এই যে দেখুন কি করছে কাঠবিড়ালি, ফল খেয়ে, ঠিক আছে, কাঠবিড়ালি ফল খেয়ে শেষ করে দিয়েছে অনেক মোটা ফল। হচ্ছে এটার দেখি সামনের দিকে এগিয়ে দেখি কি অবস্থা, কি অবস্থায় আছে। আসলে বাগানের ভিতরে পরিবেশ খুবই সুন্দর, খুবই সুন্দর, আর কিছু কিছু ফল পেকে আছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেই সাথে এখানে একটা ফল আছে, এটা এখনো পাকি নেই, ফলটা অনেক মোটা হয়েছে। এটার ওজন প্রায় যখন পাকবে তখন হাফ কেজি হয়ে যাবে। তো এরকমই একটা ফল আছে, পেকে গিয়েছে। এই যে এই ফলটা, এই ফলটা 450 গ্রাম ওজন হবে, বা 480 গ্রাম 70 গ্রাম এরকম হবে। ওই তো আমরা সামনে দেখতে পাচ্ছি 2টা কাঠবিড়ালি বেঁধেছে। এই যে আপনারা দেখুন, এই 2টা কাঠবিড়ালি বেঁধেছে হাতে, দেখছেন। আমরা প্রথমে ফাঁদের ভিতরে ছোট করে ড্রাগন ফলের ফালি সুন্দর করে কেটে দিই, দিয়ে ফাঁদটা বেঁধে রাখি। তারপরে ওইগুলো আর বাগানে যখন এরা প্রবেশ করে তখন এসে একবারে ডিরেক্ট ফাঁদের ভিতরে ঢুকে যায়, গিয়ে তারপরে আটকা পড়ে যায় আর বেরোতে পারে না। মূলত আমাদের বাগানে পাখি বা অন্য কোনো প্রাণী ঢোকার কোনো পরিবেশ নাই, যদিও এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে নেট দিয়ে ঘেরা থাকে আমাদের বাগান, সুন্দর করে নেট দিয়ে ঘেরা থাকে। তবুও এই নেট কি করে, ওদের দাঁত দিয়ে তো প্রচুর ধার, এই নেট কেটে ফেলে। কেটে ফেলে আপনার হচ্ছে যখন এই নেটটা কেটে ফেলে তখনই ওরা ভালোভাবে ঢুকতে পারে। তো এই নেট স্পেস বেশি বড় হওয়াতে মাঝখানের একটা তার নেটের একটা সুতা কেটে দিলেই ওরা ভিতর দিকে অনায়াসে আসা যাওয়া করতে পারে। তো সেই সুযোগটা ওরা কাজে লাগায়, কাজে লাগিয়ে বাগানে ঢুকে ফল খায়, ফল খেয়ে আর কি ক্ষতি করে। ওরা তো একটা খায় না, প্রথমে একটা অল্প পরিমাণে, মানে একটা ফলে 3/1 ভাগ খায়, খেয়ে আবার অন্য একটা ফল খায়। এইভাবে খেতে খেতে অনেকগুলা ফল এরা নষ্ট করে, ক্রমান্বয়ে নষ্ট করতেই থাকে। এই যে এইদিকে একটা আছে, আপনাদের দেখাইতেছি, দেখেন কি করেছে। কই সেই ফলটা, কই, এখানেই তো দেখছিলাম, ওইটার সামনে দেখেন কি অবস্থা করেছে, দেখেন এই যে এই যে কি অবস্থা করেছে দেখেন। এই যে এইভাবে ওরা ফল খায়, ঠিক আছে। এই যে দেখেছেন কি করেছে, এইভাবে খেয়ে খেয়ে প্রতিটা ফল ওরা নষ্ট করে। প্রচুর ফল আছে বাগানে,
প্রচুর ফল আছে। ফল সব ধরে ধরে আছে, দেখতে পাচ্ছেন। তবে আগের তুলনায় অনেকটা ফল কম আছে বর্তমানে। ঠিক আছে, এই বাগানটা সম্পূর্ণই থাই জাত লাগানো। দেখছেন ফলের কি সুন্দর ফল, অনেক সুন্দর হয় আমাদের ফল। আমাদের এত সুন্দর, আমাদের মতো এত সুন্দর ফল আপনি কোথাও পাবেন না। দেখেছেন, পরিপূর্ণ, একদম পরিপূর্ণ একদম। প্রচুর পরিশ্রম করতে হয়, সেই সাথে সার ঠিকঠাক মতো দিতে হয়। আমরা বাগানে কোনো স্প্রে ব্যবহার করি না আজ পর্যন্ত, অনেক দিন, প্রায় 1.5 বছর হয়ে গেল বাগানে কোনো স্প্রে দেওয়া হয় না। অন্যান্য মানুষজন যেমন স্প্রে ব্যবহার করে গাছে গ্রোথ আনে, আমাদের কিছু ব্যবহার করা লাগে না। আমরা সুষ্ঠু পরিচর্যার মাধ্যমে প্রাকৃতিক নিয়মে আমাদের ফলগুলো হয় আর কি। এই যে কাঠবিড়ালি, এই যে দেখুন কি অবস্থা, দেখছি কেমন লাফালাফি করছে। এই কাঠবিড়ালি এখন, এগুলো আমরা মেরে ফেলবো না, এগুলো দূরে ফাঁকা মাঠে প্রচুর গাছগাছালি আছে, ওখানে গিয়ে ছিঁড়ে দিয়ে আসবো। আমি এখন যাব 2টা নিয়ে, এই 2টো কাঠবিড়ালি দূরে কোথাও ছেড়ে দিয়ে আসবো, যাতে ওরা সহজে এখানে আর না আসতে পারে, ওখানে বসবাস করে বংশ বিস্তার করতে পারে। ঠিক আছে, মেরে ফেলা যাবে না, প্রাণী হত্যা করা যাবে না। এইগুলোকে ধরতে হবে, যদিও অনেক ক্ষতি করে তবুও এগুলোকে ধরতে হবে, ধরে যথাযথ স্থানে রেখে আসতে হবে। তাহলে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। আর আপনারা প্রতিনিয়ত ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমার পাশেই থাকুন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।